যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 10-এর লেকচার 4 এর পিডিএফ সলভ করব। তো আমি পিডিএফটা তোমাদের সামনে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। দেখো, 4 নাম্বার লেকচারে আমাদের পিডিএফ এ যে প্রশ্নগুলো আছে, প্রথমে আছে জ্ঞানমূলক, তারপর আছে অনুধাবন, তারপর আছে এমসিকিউ, তারপরে আছে আমাদের কয়েকটা সৃজনশীল। তাহলে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে অস্পর্শ বলের উদাহরণ দাও। মাধ্যাকর্ষণ বল, চুম্বক বল, তড়িৎচুম্বক বল, এগুলোই সবগুলো হচ্ছে অস্পর্শ বল। তাহলে অস্পর্শ বল কি দেখো, অস্পর্শ বলের উদাহরণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল, চুম্বক বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, শক্তিশালী নিউক্লিয়াস বল। তারপর হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ হচ্ছে এগুলো। তারপর চুম্বক বল কাকে বলে? দুটি চুম্বককে কাছাকাছি আনলে এরা পরস্পরের প্রতি যে বল প্রয়োগ করে এবং কোন চুম্বক অন্য কোন চুম্বক পদার্থে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল ইত্যাদি যে বল প্রয়োগ করে তাকে চুম্বক বল বলে। তারপরে দেখো তড়িৎ চুম্বক বল কি? দুটি আহিত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে তড়িৎ চুম্বক বল বলে। দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল যে বল তড়িৎ চুম্বক বলের চেয়ে 10⁻10 গুণ দুর্বল তাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। চুম্বকের আকর্ষণ বল কি ধরনের বল? চুম্বকের আকর্ষণ একটি অস্পর্শ বল। চুম্বকের আকর্ষণ বলটা হচ্ছে একটা অস্পর্শ বল। তারপর হলো 6 নাম্বার, বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থায় পরিবর্তন ঘটাতে কি করতে হয়? বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। বস্তুর উপর কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। তারপরে 7 নাম্বার, পেন্সিল ভোঁতা হয় কিসের কারণে? পেন্সিল ভোঁতা হয় ঘর্ষণের কারণে। নিউক্লিয়ন কি? পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয় বল বলে। চুম্বক পদার্থ কাকে বলে? যেসব পদার্থ চুম্বককে আকর্ষণ করে তাকে চুম্বক পদার্থ বলে। তড়িৎচুম্বক বল চার্জযুক্ত কণিকার সাথে কিভাবে সংযুক্ত থাকে? তড়িৎচুম্বক বল দুটি চার্জযুক্ত কণিকার গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইভাবে থাকবে আর কি। তারপর হচ্ছে ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে দুইটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের দিয়ে দেখো চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে, তাহলে বস্তুদ্বয়ের মানে স্পর্শ তলে এর গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বল বলে। এরপর হচ্ছে ঘর্ষণ বল কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে। ঘর্ষণ বল দুটি বিষয়ের উপর নির্ভর করবে। লুব্রিক্যান্ট কি? যেসব তেল বা গ্রিজের মতো পদার্থ ঘর্ষণ কমানোর জন্য ব্যবহার করা হয় তাকে লুব্রিক্যান্ট বলে। যেসব পদার্থ অর্থাৎ ঘর্ষণ কমায় সেটাকে বলা হয় লুব্রিক্যান্ট। তারপরে হচ্ছে সুটকেসে চাকা লাগানো থাকলে কি সুবিধা পাওয়া যায়? সুটকেসে চাকা লাগানো থাকলে সুটকেস টানতে অনেক সহজ হয়। সুটকেস টানতে অনেক সহজ হবে। ভারী বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিতের জন্য কি ব্যবহার করতে হয়? ভারী বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য কি রোলার ব্যবহার করা হয়। এটাকে তখন কি ব্যবহার করবে? রোলার ব্যবহার করবে। তারপর 16 নাম্বার, দেখো 16 নম্বরে আছে কি? বল বেয়ারিং কি? বল বেয়ারিং হচ্ছে স্টিলের ক্ষুদ্র বল। বল বেয়ারিং হচ্ছে স্টিলের ক্ষুদ্র বল। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন 1 নাম্বার, পেসিস বলের দুটি উদাহরণ দাও। পেসিস বলের দুটি উদাহরণ হলো, এক, বালতি পানি বহন করতে গেলে বালতির হাতল ধরে বল প্রয়োগ করতে হয়, একটি পেসিস বলের উদাহরণ। তারপর হচ্ছে স্কুল ব্যাগ ওঠাতে চাইলে এর হাতল ধরতে হয় এবং বল প্রয়োগ করতে হয়, তখন এটাকে বলা হয় পেশিস বল। পেশিস বল মানে এই যে পেশিটা যেটা। তারপরে হলো
দৈনন্দিন জীবনে ঘর্ষণের 3টি সুবিধা উল্লেখ করো। ঘর্ষণ আছে বলেই আমরা হাত দিয়ে খাতা, কলম, বই সহ যাবতীয় জিনিস ধরতে পারি। গাড়ি বা সাইকেলের টায়ার ও ব্রেকে দেখো, ব্রেকের ঘর্ষণের উপর আমাদের জীবন নির্ভরশীল। বাতাসের ঘর্ষণ আছে বলেই প্যারাশুট ব্যবহার করে কেউ বিমান থেকে নিরাপদে নামতে পারে। 3 নাম্বার হচ্ছে ঘর্ষণের জন্য আমাদের অসুবিধা হয় এমন 2টি উদাহরণ লিখো। ঘর্ষণের জন্য আমাদের কম অসুবিধা হয় না। দেখো, যন্ত্রপাতির যে সকল অংশ পরস্পরের সাথে মানে ঘষা খায় সেগুলো ঘর্ষণের ফলে বাধা প্রাপ্ত হয়, ফলে সময়ের সাথে সাইকেল, রিক্সা, গাড়ির টায়ার ক্ষয়প্রাপ্ত হয়। পেন্সিল দিয়ে লিখতে থাকলে এর মাথা ভোঁতা হয়ে যায়। 4, শিশুদের খেলার স্লাইড মসৃণ থাকে কেন? অনেক স্কুল বা পার্কে শিশুদের খেলার জন্য স্লাইড থাকে। এটাকে খুব মসৃণ করে তৈরি করা হয় যাতে শিশুরা সহজে পিছলে নামতে পারে। যন্ত্রপাতির গতিশীল। তারপর হচ্ছে 5 নাম্বার, দেখো 5 নাম্বারটা আমি তুলে দিচ্ছি উপর দিকে। 5 নাম্বার আছে, যন্ত্রপাতির গতিশীল অংশে তেল বা গ্রিস দেওয়া হয় কেন? তেল বা গ্রিস দেখো তলগুলোকে মসৃণ করে এবং ঘর্ষণকে কমিয়ে দেয়। এই কারণে যন্ত্রপাতির গতিশীল অংশগুলো তেল বা গ্রিস দ্বারা আবৃত থাকে, যা ঘর্ষণ কমাবে এবং যন্ত্রপাতিকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করবে। 6 নাম্বার, দিয়াশলাইয়ের সাহায্যে আমরা কিভাবে আগুন পাই? মানে কোনো দিয়াশলাই কাঠিতে দিয়াশলাইয়ের বাক্সের পাশে টানা হয়, তখন দিয়াশলাইয়ের কাঠির মাথা বা অমসৃণ তলের মধ্যাকার ঘর্ষণের ফলে দিয়াশলাইয়ের কাঠির মাথায় রাসায়নিক দ্রব্যটি জ্বলে ওঠে, এভাবে আমরা আগুন পাই। জুতোর সোল ঢেউ খেলানো থাকে কেন? জুতো ও রাস্তার মধ্যকার ঘর্ষণ বাড়ানোর জন্য জুতার সোল ঢেউ খেলানো থাকে। এতে জুতো ভালোভাবে রাস্তাকে আটকে ধরে রাখতে পারে। গাড়ির টায়ারে সুতা থাকে কেন? গাড়ির টায়ারের মধ্যে সুতো থাকে কেন থাকবে? গাড়ির টায়ারে সুতো থাকে যাতে টায়ার সড়কে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারে এবং যাতে ভিজা রাস্তা থেকে গাড়ি পিছলে পড়ে না যায়। মধ্যাকর্ষণ বলকে অস্পর্শ বল বলা হয় কেন? মধ্যাকর্ষণ বল বস্তুর স্পর্শে না এসে ক্রিয়া করে, একে অস্পর্শ বল বলা হয়। যেসব বল বস্তুর ভৌত স্পর্শে না এসে বস্তুর উপর ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলা হয়। এই মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে নিজের দিকে টানে, এই টানকে বলা হয় মধ্যাকর্ষণ বল। এই বল বস্তুর ভৌত সংস্পর্শে না এসেই বস্তুর উপর ক্রিয়া করে, তাই মধ্যাকর্ষণ বলকে অস্পর্শ বল বলা হয়। এরপর আছে আমাদের এমসিকিউ। দেখো এখানে 95 থেকে 100 টাইম পাবা 1 মিনিট, করে ফেলো। দেখো 95 থেকে 100, 95 3, 96 1, 97 2, 98 3, 99 1, 103।
101 থেকে 10, 1.5 মিনিট, দ্রুত করবা। দেখো 101 থেকে 110, 1-এর 4, 2-এর 3, 3-এর 1, 4-এর 3, 5-এর 4, 6-এর 2, 7-এর 3, 8-এর 1, 9-এর 2, 10-এর 3। 11 থেকে 8-এর 1 মিনিট। দেখো 11-র 4, 12-র 1, 13-র 4, 14-র 2, 15-র 3, 16-র 2, 17-র 1, 18-র 3, 19 থেকে 28।
দেখো 19-এর 4, 20-এর 1, 21-এর 2, 22-এর 3, 23-এর 1, 24-এর 2, 25-এর 3, 26-এর 4, 27-এর 1, 28-এর 2। 29 থেকে 36। 1 মিনিট টাইম। দেখো 29 থেকে 36, 29-এর 4, 30-এর 2, 31-এর 2, 32-এর 4, 33-এর 1, 34-এর 3, 35-এর 2, 36-এর 1। 37 থেকে 45, 1 মিনিট।
দেখো 37 থেকে 45, 37-এর 4, 38-এর 2, 38-এর 2, 39-এর 4, 40-এর 2, 41-এর 1, 42-এর 3, 43-এর 2, 44-এর 2, 45-এর 3। 46 থেকে 55। দেখো 46 থেকে 55, 46-এর 1, 47-এর 4, 48-এর 2, 49-এর 3, 50-এর 3, 51-র 4, 52-র 3, 53-র 3, 54-র 1, 55-র 4। 56 থেকে 61। আমি 56-57-র উত্তরটা বলে দিচ্ছি, তারপরে এগুলো করে নাও। 56-র 4, 57-র 2, 58 থেকে 62।
দেখো 58 থেকে 62, 58 3, 59 1, 60 1, 61 3, 62 1, 63 থেকে 66, দেখো 63 থেকে 66, 63 4, 64 2, 65 1, 66 3, 67 থেকে 69, দেখো 67, 67 4, 68 2, 69 1, 70 থেকে 73, দেখো 70, 70 3, 71 2, 72 1, 73 2, 74 থেকে 76,
দেখো 74-এর 1, 75-এর 2, 76-এর 1। দেখো 77-এর 1, 78-এর 3। এখানে আমাদের কয়েকটা সৃজনশীল প্রশ্ন আছে, প্রশ্নগুলো একবার দেখে না যে নিচের ছকটি দেখো এবং প্রশ্নগুলো উত্তর দাও। স্পর্শ বল, পেশি বল, ঘর্ষণ বল, অস্পর্শ বল, মধ্যাকর্ষণজনিত বল, নিউক্লিয়ন কাকে বলে, মধ্যাকর্ষণ বল কে অস্পর্শ বল বলা হয় কেন, পরমাণুর গঠন প্রক্রিয়ার উদ্দীপকের কোন বল জড়িত ব্যাখ্যা করো, 2 নং বলের সুবিধা অসুবিধা আলোচনা করো। এগুলো একটু তোমরা খাতায় লিখে ফেলবা, সৃজনশীল গুলো খাতায় একবার লিখে ফেলবা, তাহলে দেখবা যে একবারে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর একটা প্রশ্ন আছে, উদ্দীপক আছে লিপিড 4 কেজি ভরের একটি বাক্স। এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা করে নিতে হবে। আর প্রশ্ন হচ্ছে ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়, বাক্সটির উপর মোট প্রকৃত বল মানে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে, মানে এটা অঙ্ক করে বের করতে হবে আর কি। তারপর 3 নম্বর প্রশ্নে কি আছে, বলের ঘাতের সংজ্ঞা দাও, তারপর স্পর্শ বলের ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত উদাহরণ 2 নং ক্রিয়াশীল বলের বর্ণনা দাও, উদাহরণ 1 ও 2 বা 1 ও 3 এর মধ্যে তুলনামূলক আলোচনা করো, মানে পার্থক্য লিখবা। তো এই ছিল আমাদের আজকের লেকচার, অর্থাৎ অধ্যায় 10-এর শেষ লেকচার পিডিএফ এর। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি স্যার আজকে বিদায় নিব, দেখা হবে পরবর্তী ক্লাসে। স্যার, এর পরের ক্লাসে আমরা 11 অধ্যায় ধরবো, 11 অধ্যায়ের পিডিএফ। তাহলে সবাই ভালো থাকো, শেষ করে দিলাম।